ইসলামপুরের ইমাম হোসেনের মাজারের আদলে মহরমের তাজিয়া তৈরি, ঐতিহ্যের রক্ষক তাজিয়া শিল্পীরা। কারবালা প্রান্তরে ইমাম হোসেনের মাজারের আদলে মহরমের তাজিয়া তৈরি করতে ব্যস্ত ইসলামপুরের তাজিয়া শিল্পীরা। দুদিন পরেই মহরম, যা ইজরি সনের প্রথম আরবি মাস। 10ই মহরমের দিন কারবালার প্রান্তরে এজিদ বাহিনী হযরত মুহাম্মদের দৌহিত্র ইমাম হোসেনকে চক্রান্ত করে হত্যা করেছিল। এই দিনটিকে স্মরণ করে সারা বিশ্বে মহরম পালন করা হয়। বীরভূম জেলা দুবরাজপুরের ইসলামপুর ঠান্ডা আস্তানায় তাজিয়া তৈরির প্রস্তুতি চলছে পুরোদমে। তাজিয়া শিল্পীরা প্রতিদিনের পেশার পাশাপাশি মহরমের 10 থেকে 12 দিন আগে থেকেই ছুটি নিয়ে তাজিয়া তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কাঠমিস্ত্রি শেখ নূর হোসেন কাঠের কাঠামো তৈরি করেছেন, আর তাজিয়া শিল্পী শেখ মুকুলের তত্ত্বাবধানে শেখ নসিব, শেখ হামু, শেখ মনোজ, শেখ সুমুল, শেখ রবিউল, শেখ রুহুল সহ অন্যান্য সদস্যরা তাজিয়া তৈরির সহযোগিতা করেছেন। কারবালা প্রান্তরে ইমাম হোসেনের মাজারের আদলে সোনালী রঙের কাঁচের ফাইবার, লেশ ইত্যাদি উপকরণ ব্যবহার করা হচ্ছে। তাছাড়াও বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা হবে এই তাজিয়া, যা দেখার জন্য বহু দূর থেকে মানুষ এখানে ভিড় করেন। প্রতি বছর ইসলামপুরের বিভিন্ন পাড়া থেকে 16 থেকে 18টি তাজিয়া বের হয়। তাজিয়া শিল্পী শেখ নসিব বলেন, আমরা এই আস্তানার তাজিয়া বন্ধু বান্ধব মিলে তৈরি করি। প্রতি বছর নতুন চমক দেওয়ার চেষ্টা করি, তবে এই তাজিয়া তৈরি করতে আমরা কোনো পারিশ্রমিক নিই না। তাজিয়া তৈরিতে প্রায় 34,000 টাকা খরচ হয়েছে এবং সমস্ত খরচ ইসলামপুর মাঝপাড়া বহন করেছে। আমরা ইসলামপুর মাঝপাড়া ঠান্ডা আস্তানাতে তাজিয়া তৈরি করছি। এই তাজিয়া আমরা প্রতি বছরই করে থাকি। এই বছরও এই তাজিয়া আমরা বানাচ্ছি। এই তাজিয়া আমরা নিজেই বানাই। আমাদের সব এখানকার ছেলেগুলো আছে, আমাদের এখানে কোনো কারিগরি লাগে না। আমরা পরিশ্রম বন্ধ করি বাইরের, যতটুকু এখানে আমরা পরিশ্রম করে নিজেরাই তাজিয়া বানাই। তাজিয়া তৈরি করতে আনুমানিক ওই 33-34 হাজার টাকার মতন অ্যামাউন্ট হয়েছে। এই টাকা আমাদের সমস্তই টাকা মাঝপাড়া 10ই দেয়। 10 থেকে আমরা কালেকশন করি। তো আচ্ছা, এইবারে আমরা পুরোটাই কাঁচ দিয়ে করেছি, গোল্ডেন কালারের কাঁচ দিয়ে। আর গোল্ডেন কালার আমরা করেছি এই কারণে যে আমাদের যে হোসেন হাসানের মাজার শরীফের কালার যেটা আছে গোল্ডেন কালার, ওই মাজার শরীফের আকৃতি আমরা এই তাজিয়ার কাছে মানে আনতে চেয়েছি আর কি। এছাড়াও আমাদের তাজিয়াতে অনেক কিছু কাজ বাকি আছে। সমস্ত তাজিয়াটা পুরো তাজিয়াতে আমাদের লাইটের কাজ আছে। আমাদের তাজিয়া যখন ঘুরে আসে না, দুবরাজপুর থেকে যখন ঘুরে আসে, প্রায় সন্ধ্যায় হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন আমাদের এই তাজিয়াতে পুরো লাইট জ্বলবে এবং ভালোই লাগবে। এই তাজিয়া আমরা প্রায় 10 দিন থেকেই করছি, 10 দিন আগে থেকে। আশা করি আজ রাত্রে আমরা পুরো কমপ্লিট করে দেবো। তাজিয়া দেখতে অবশ্যই অনেক দূর থেকে লোক আসে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আর এই তাজিয়া আমাদের আশা করি এবার 1 নম্বর হওয়ার চেষ্টা করব। আমার নাম শেখ নসিবউদ্দিন। আমাদের হেড যে পরিচালনা করে সে মুকুল। অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, দুবরাজপুর।